আমি রান্না করেছিলাম ডাল, তবে এখন কি হয়ে গেল দেখলাম যে অনেক লবণ কাটা, সি বাস বলে এই মাছটাকে। মিডিয়াম সাইজের চিংড়ি পড়েছে বাংলাদেশি টাকার ২৫০০। কান্না করছে আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটা ভ্লগ শুরু করতেছি আজকে। সকালে নাস্তা করা থেকেই আজকে নাস্তা আর রান্না একসাথে করতেছি। তো নাস্তা বলতে এখানে আমি একটু রুটি ভেজে নিচ্ছি, মা যেটা আগেই বানিয়ে রাখছিল। আর রুটি দিয়ে খাওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে হচ্ছে একটু ছোলার যে ডাল, মানে বুটের ডাল, ছোলার ডাল বলা যায় না, আমি জানি না এটাকে আসলে ছোলার ডাল বলা যায় কি না। তো বুটের ডাল যেটা, সেটাকে আমি একটু ভিজিয়ে রাখছিলাম সকালে ঘুম থেকে ওঠার পরই। তো এখন একটা চুলায় সিদ্ধ হচ্ছিল, আরেকটা চুলায় আমি হচ্ছে একটু মশলা কষা নিচ্ছিলাম। এখন আমার সিদ্ধও শেষ আর মশলা কষানোও শেষ। তো আমি এভাবে করেই এক পাতিল থেকে আর এক পাতিলে একটু ছেঁকে ছেঁকে ট্রান্সফার করতেছি। যদি আর একটু টাইমটা একটু উল্টাপাল্টা হতো তাহলে হয়তো ছেঁকে ফেলা হতো আগেই, মানে আলাদা করে। বাট এখন যেহেতু একই সাথে হয়েছে, তো আমি একটা থেকে আরেকটাতেই দিয়ে দিতে পারতেছি। তো এখানে আমি বাংলাদেশে যে হোটেল স্টাইলের ডালটা করে ওইভাবে করার চেষ্টা করতেছি। জানি না কত দূর হবে, তবে চেষ্টা তো করতে পারি। তো আমি ইউটিউব থেকে রেসিপি দেখেই কিন্তু করতেছি, কারণ আমি বাংলাদেশে হোটেল স্টাইলের ডাল কিভাবে করে এক্স্যাক্টলি জানি না। ইউটিউবে তো এক একজন এক এক রকমের রেসিপি দিয়ে ভরে রাখছে, কারটা ফলো করব, যারটা ছবি দেখতে ভালো লাগছিল তারটাই পিক আপ করেছি। আর একটু পপুলার যারা, তাদেরটা দেখি কেমন হয়। বুটের ডালটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য আমি অনেক আগেই প্রসেসিংটা শুরু করেছি, যেন সবাই ঘুম থেকে উঠলেই নাস্তাটা দিতে পারি। বাট তারপরেও সবাই উঠে গেছে, তো এখন ওয়েট করতেছিল। তারপরে আমি ডালটা সামনে দিয়ে আসছি। আর এখন আমার চিকেন ভুনা করছি। আমি এখানে মুরগির মাংস রান্না করতেছি অনেক দিন পর। আমার মনে হয় ১-২ সপ্তাহ হয়ে গেছে বেশি মুরগির মাংস খাওয়া হচ্ছিল না, গরুর মাংসই চলতেছিল কয়েকদিন ধরে, গরু খাসি। তো এখন মুরগির মাংসটা একটু কষা নিতেছি খুব ভালো করে। এটা আমি খুব বেশি আলু দিব না, কয়েকটা আলু দিয়ে তারপরে রান্না করব। অনেক সময় দেখা যায় মাংস শেষ আলু পড়ে থাকে। দেখেন তো, আমি রান্না করেছিলাম ডাল, তবে এখন কি হয়ে গেল মিক্স ভেজিটেবল। তো কি হয়েছে, আমি রান্না করার পরে হচ্ছে খেতে দিয়েছি তাদেরকে, তো দেখলাম যে অনেক লবণ কাটা। সো লবণ কাটা হওয়ার পরে তো টেনশনে পড়ে গেছি এখন কি করব, কারণ আমি ডাল যখন ফুটাইছি তখন আমি লবণ দিছি, তারপর সেই সাথে যখন পেঁয়াজটা কষাইছি তখনও আমি লবণ দিছি। তো পরে আমার খেয়াল হয়েছে যে আসলে আমি ২বার লবণ দিয়ে ফেলছি। তো সেই লবণটা কমানোর জন্য আমি কয়েকটা ভেজিটেবল, গাজর আর বাঁধাকপি আর হচ্ছে একটু আলু, এটাকে আমি হচ্ছে একটু সিদ্ধ করেছি, তারপরে সেটার সাথে অ্যাড করে মিক্স করার পরে একটু সময় চুলায় রাখছি। তো এখন কিন্তু লবণটা কমে গেছে। হয়তো টেস্টটা অত আগের মতো থাকবে না, জানি না, আমি এখনও খেয়ে দেখি নাই। বাট লবণ কাটা হওয়ার সলিউশনটা তো হয়েছে, নাহলে তো একদমই খাওয়া যেত না, এখন অ্যাটলিস্ট খাওয়া যাবে। আর আমার এখানে চিকেন ভুনাটাও করে ফেলছি। সো চিকেন ভুনা আর হচ্ছে সবজি, এই দুটো হয়েছে। তবে এখন মাছও রান্না করব। আজকে কয়েকটা আইটেমই রান্না করা হচ্ছে, আর ফ্রিজে ডালও আছে, তো আজকে সুন্দর মতো চলে যাবে। এই যে আপনাদেরকে একটু ক্লোজার লুক দেখা দিই, দেখতে কিন্তু খারাপ হয়নি। ময়দা কোটিং করে এখন মাছটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে সি বাস বলে এই মাছটাকে। এই সি বাস মাছটাকে মা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিল, আর একদিন রান্না করা হয়েছিল, তারপরে বাকি যা ছিল সেটা হচ্ছে পরিষ্কার করে রেখে দিছে। এখন এই মাছটাকে রান্না করব। মা বাবা গেছে একটু তরকারি আনতে এটার সাথে মাছ দিয়ে রান্না করার জন্য, আর আমি মাছটাকে ভেজে রেডি করে রাখতেছি। যেহেতু আমার অন্য রান্না ছিল চুলায়, তো আমি হচ্ছে অপেক্ষা করতে পারবো। এখন মাছটা ভাজি করে তারপরে পেঁয়াজ কেটে রেডি করে রাখবো। তো মা বাবা যখন সবজি নিয়ে আসবে তখন রান্না করব, দেখি কি সবজি পায়। তো মা বাবা চলে আসছে বাজার থেকে। বাজারে গিয়েছিল শুধুমাত্র একটা সবজি আনার জন্য, যে মাছ দিয়ে রান্না করব। বাট কত কিছু নিয়ে আসছে দেখেন। এটা হচ্ছে পাকা আম, পাকা একদম, মানে অন্য দেশের থেকে আনা আম। আর এই আমগুলোর দাম কিন্তু অনেক বেশি থাকে, বাট তারপরও মা বাবা নিয়ে আসছে এটা দুধ ভাত দিয়ে খাওয়ার জন্য মেবি। আর এটা হচ্ছে লবঙ্গ, আর এটা হচ্ছে কালিজিরা, তারপরে হচ্ছে ৫ ফোড়ন। আর এই মশলাগুলো কিন্তু দেখা যায় এই দেশে সবই পাওয়া যায়। আর এটা হচ্ছে একটা লাউ, ছোট্ট একটা লাউ। আর এখানে আছে কাঁচামরিচ আছে বাসায়, তারপরও নিয়ে আসছে, ওই দোকানে গেলে নিয়ে আসা হয়। এখানে কিন্তু একদম ফ্রেশ করলা আছে, একদম তাজা, মানে দেখে মনে হচ্ছে গাছ থেকে পেরে নিয়ে আসছে। আর এটা হচ্ছে ইলিশ মাছ একদম কয়েকদিন আগেও একটা খাওয়া হয়েছে, আজকে একটা নিয়ে আসছে, অনেক বড় কিন্তু ইলিশ মাছটা।
এখানে মূলা আছে আর বেগুন, এই বেগুনটা দিয়ে আজকে মাছটা রান্না করব। এছাড়া সসেজ নিয়ে আসছে আর হচ্ছে বড় একটা চিংড়ি মাছের বক্স। এই চিংড়ি মাছটা কিন্তু প্রায় আই থিঙ্ক 1.5 কেজি থেকে, এটা 2 কেজির প্যাকেট। 2 কেজির মিডিয়াম সাইজের চিংড়ি পড়েছে বাংলাদেশি টাকার 2500 টাকা এখানে। তো বাজার নিয়ে আসার পরে আমি চলে গেছিলাম একটু রেডি হতে, আর এখানে মা হচ্ছে মাছের তরকারিটা বসায় রান্না করে ফেলছিল। আমি রেডি হয়েছি কারণ আমার মেয়ের চুল কাটাবো, সেই জন্য হচ্ছে যেতে হবে, আর মায়েরও অ্যাপয়েন্টমেন্ট আছে, বাট তারপরও মা বসায় দিছে। আর মাছটা কিন্তু হয়ে গেছে, এখন বেড়ে ফেলবো। আর এখানে আমার মেয়ের জন্য হচ্ছে একটু পাস্তা বসাইছি। আমার মেয়েটা দেখা যায় মাঝে মাঝে পাস্তা খায়, ভাত কয়েকদিন খেয়েছিল, এখন আর ভাত খেতে চাচ্ছে না। বাচ্চাদের যেটা হয় আর কি, এক এক সময় এক একটা। তো এখন আমি এখানে 2 রকমের পাস্তা মিক্স করে তারপর এর মধ্যে একটু টমেটো, তারপর গোলমরিচের গুঁড়া, একটু রসুনের গুঁড়া, এগুলা মানে যেটা যেটা আমার পছন্দ মনে হয় সেটা দিলে মজা লাগবে, ওগুলাই কিন্তু দিতেছি। আর এখানে আমি মুরগির মাংস পেস্ট করে রাখছিলাম সিদ্ধ করে, যাতে করে আমি যখন তখন ইউজ করতে পারি। তো সেটা দিয়ে এখন ভালো করে আমি পাস্তাটাকে জাল করে নিব, আর সবশেষে একটু চিজ দিয়ে নামায় ফেলবো। তো আমার মেয়ের পাস্তাও রেডি আর আমাদের সবার রান্নাবান্নাও রেডি। এখন আমরা যার যার কাজে বাইরে যাব। ওই যে এখানে হচ্ছে একটা সেলুন আছে, রিমের চুল কাটা দিয়ে নিয়ে আসছি। এই যে মিনি রস্কো একটা সেলুন, এখানে কাজ চলতেছে মনে হয়, ওখানে যে ওর চুল কেটে নিয়ে আসি। চুল কাটা শেষ, কান্নাকাটি শুরু করছে মেয়ে। গুড গার্ল, কান্না করছে আজকে, রিম আজকে কান্না করেছে চুল কাটতে যে। রিমের ঘুমে ডিস্টার্ব হয়ে গেছে তাই ঘুম ভাঙছে দেখে কান্না করছে, নাহলে হয়তো কান্না করতো না। ঘুম থেকে উঠে দেখে কই এসে পড়ছে গাড়িতে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে চুল কেটে দিতেছে। চুল কাটা শেষ করে বাসায় যাওয়ার পথে মনে হলো রিমের দুধ কিনতে হবে। আর ওর দুধ কিনতে দেখা যায় সবসময় যে একটা হোলসেল মার্কেট আছে, কস্কো নাম এটার, ওখানেই বেশিরভাগ আসা হয়। তবে এখানে অনেক কিছু আছে হোলসেল প্রাইসে, যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু এখান থেকে এসে কিনে নিয়ে যায় ট্রলি ভরে ভরে। বাট আসলে আমাদের এত বেশি কিছু লাগে না যে এখান থেকে নিব, কারণ এখান থেকে তো পাইকারি দামে পাওয়া যায় আর একসাথে অনেক কিছু নিতে হয়। আবার দেখা যায় বাসা থেকে অনেক দূরে, বা আমার মেয়ের দুধ কেনার জন্য আসা হয়। কিন্তু সমস্যা হচ্ছে এত বড় লম্বা লাইন টিলে দেখে আমরা বাসায় চলে আসতেছি, কারণ আজকে কিনতে গেলে অনেক সময় লেগে যাবে। বাসায় এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখন আমার মেয়েকে ঘুম পাড়ানোর জন্য রেডি করবো আস্তে আস্তে। তো ওকে উপরে নিয়ে যাই, আর দেখেন একা একাই কিন্তু সিঁড়ি দিয়ে অনেক আগে থেকেই উঠতে চেষ্টা করে। ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে দেখাই, এই যে একটা ট্রেন্ডিং ভিডিও চলতেছে না, পানির মধ্যে হলুদ দিয়ে এভাবে মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে দেখে, এটা আমি অনেক আগে থেকেই করি। আমার মেয়ে যখন ঘুমায়, রাত্রবেলা যখন ও খেতে ওঠে, তখন দেখা যায় রুমের আলো তো অনেক কম থাকে, তো আমি ফোনে ফ্ল্যাশ লাইটের উপরে কিন্তু এভাবে রেখে দুধ বানাই। সো এটাই এখন ট্রেন্ডে চলতেছে।